আজকের গল্প কত নাম্বার দেব? খুব মজাদার একটি হাসির গল্প। স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামীর দু চোখ লাল, মাথার চুল এলোমেলো, পরীক্ষার খাতা খুলে এক দৃষ্টিতে খাতার দিকে তাকিয়ে আছেন। স্ত্রী: এ কি, রাত 10টা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো? শিক্ষক: হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না। স্ত্রী: কেন, কি লিখেছে ও? শিক্ষক: লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পরিতেন না। এটা শুনে স্ত্রীর চোখ কপালে ওঠার জোগাড়। স্ত্রী: এ আবার কি কথা, জাঙ্গিয়া পরিতেন না, এর মানে কি? শিক্ষক: সেটাই তো ভাবছি, এমনটা সে কেন লিখলো। তারপর স্ত্রী শুতে চলে গেল। ভোর রাতে একটা হৈহল্লার আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। উঠে দেখলেন স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মতো সারা ঘরে নেচে বেড়াচ্ছেন। সারা ঘরে খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল। স্ত্রীকে বললেন: গিন্নি, নাম্বার দিয়েছি। স্ত্রী: কত দিয়েছো? শিক্ষক: 0। তখন আশ্চর্য হয়ে স্ত্রী বললেন: সারা রাত জেগে খাতা দেখে শুধু 0 দিলে? শিক্ষক: হ্যাঁ। স্ত্রী: কিন্তু কেন? শিক্ষক: মাল টুকলি করেছে, নকল করেছে। স্ত্রী: টুকলি? তার মানে আরও অনেকেই এটা লিখেছে। শিক্ষক: না। স্ত্রী: তবে? শিক্ষক: সে দেখতে ভুল করেছে, যারটা দেখে সে টুকেছে সে আসলে লিখেছিল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙ্গিয়া পড়িতেন না, আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।